মঙ্গলবার ভোরে নিজের গ্রামের শিব মন্দিরের সামনে আক্রান্ত হলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি। পুরুলিয়া জেলার বড়াবাজার থানা এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীপক মাহাতো নামে ওই যুব নেতার অভিযোগ, আচমকা 10 জন মিলে তাদের উপর চড়াও হয়। বিজেপির কয়েকজন কর্মী লোহার বিভিন্ন জিনিস নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুব নেতার মাথায় গুরুতর চোটও রয়েছে। তাকে বড়াবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। দেখুন বিস্তারিত। সময় 4:40 থেকে 45 মিনিট থাকে আমাদের শিব মন্দিরের সামনে। আমরা রোডের মাঝে দাঁড়িয়েছিলাম। হঠাৎ 8 থেকে 10 জন বা তারও উপরে হঠাৎ আমাদেরকে পেছন দিক থেকে আক্রমণ করেন। ওদের হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল। সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি। এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম, গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা চলছে। কোন দলের ছিল তারা? আমি যেটুকু হয়তো লক্ষ্য করেছি, দেখেছি যে কিছু আছে তার মধ্যে 2-একটা ছেলে ভোরবেলায় বজরং দল করে, আর কিছুগুলো আছে বিজেপির। এটা সরাসরি ওরা বিজেপি করে, এটা বিজেপির আমি মনে করি যে চক্রান্ত দলের কাজ করি, তাই আমাকে মানে চক্রান্ত করে মারার চেষ্টা করা হয়েছিল। কোথায় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল লক্ষণপুর গ্রামে শিব মন্দির সামনে। তোমার নাম? দীপক কুমার মাহাতো, বড়াবাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। আমাদের একটা ঘটনাটা হচ্ছে, একটা মেলা ছিল। সেই মেলাতে তো সাধারণত সবাই মেলা দেখতে যায়, ওখানে তো কেউ আর বোম পিস্তল নিয়ে বা কিছু নিয়ে, কিন্তু আমরা যারা দেখলাম যে মোটামুটি ওই ঝাবুলাল মাহাতোকে যেটা মানে পাঁচ দিয়ে মেরেছে, কারণ ওরা রেডি হয়েই গিয়েছিল। এবং সিপিএম থেকে আসা যারা বিজেপি, তারা সবসময় একটা নিজেদেরকে জাহির করার জন্য আগে তো ওরা অস্ত্র নিয়েই কারবার করতো। তো বাম এখন রাম হয়েছে, সেই রাম তাদের কিছু তো আর ভালো কিছু আশা করা যায় না। ওরা মেলা খেলা এই জায়গাতে ওরা ঝুট ঝামেলা করার চেষ্টা করে। মেলা শান্তিপূর্ণ হোক, এটা তো আমাদের প্রশাসন চাইছে, আমরা চাইছি, আমাদের সরকার চাইছে। সেখানে ঝুট ঝামেলা হবে কেন, অশান্তি হবে কেন? মানে ভোটের আগে যে কোনো মতে ওরা পায়ের তলা মাটি ফেরাবার চেষ্টা করছে, যদিও সেটা অসম্ভব। পুরুলিয়া জেলা ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে এইটুকু বলতে পারি। এইভাবে যদি করে, মানুষকে একটা অশান্তি তৈরি করে, যেটা মেলাকে কখনোই অশান্তি করা উচিত নয়। মেলা তো সবার জন্যে, আমাদের প্রশাসন তো যথেষ্ট হেল্প করেছে। ভোরবেলা মারপিটটা হয়েছে, তো সারা রাত্রির পরে ভোরবেলা মারপিট হলো কেন? স্বাভাবিক কারণে তারা উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। এর বিরুদ্ধে আমার দল প্রতিবাদ করেছে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, পুলিশ একজনকে অ্যারেস্টও করেছে। আশা করি যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। দেখুন, এখন তো বড়াবাজার এলাকা খুবই শান্ত। এই যে মেলা তেলা এইগুলোকে যারা মহিলারা যায়, ওখানে তো মেলা দেখা মানে গ্রামের মেলা, মানে মহিলারাও যায়। এখন তো এলাকা আমাদের প্রায় খুবই ভালো চলছে। 2011 থেকে আমাদের এলাকায় সেরকম কোনো ঝঞ্ঝট হয়নি, শান্তপ্রিয়ভাবে চলছে। বিজেপি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এলাকাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং তারা ভাবছে যে এরকম বিভ্রান্ত করে হয়তো আমাদের ভোট ব্যাংক বাড়াবো না, কি একটা ওদের মনের মধ্যে কি চলছে। এই জিনিসটা কিন্তু ওদের সম্পূর্ণ ভুল। শান্তভাবে যে ভোট, আমরা শান্তিপ্রিয়ভাবে যে ভোটটা করি, সেটার একটা আলাদা। মানুষ তো বুঝে গেছে যে বিজেপি এরকম বিভ্রান্ত করে ভোট আদায় করতে চাইছে, কিন্তু যেটা বিজেপি ভাবছে সেটা কিন্তু ভুল। সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে। আর এইরকম ঝামেলা ঝঞ্ঝট করে এলাকায় বিভ্রান্ত অশান্তি করে কোনো লাভ নাই। আমার যদি মনে হয় যে কোনো এলাকায় কেউ খারাপ কাজ করছে, যদি বিজেপির মনে হয় যে তৃণমূলের এরা খারাপ, তাহলে তার জন্য প্রশাসন বসে আছে, প্রশাসনকে বলুক। এই না করে তারা নিজেরাই তাকে এক এক করে মারছে। আর যুব সভাপতি যে আছে, তার ভুলটা কোথায়? যে ভোরের অন্ধকারে তারা সেই কি বলবো, ওটা পেছনে বার মারা, এটা তো ঠিক না। যদি ওদের অ্যাকচুয়াল সৎসাহস থাকতো, তাহলে তো দিনের বেলায় লড়াই করতো, রাতের অন্ধকারে লড়াই করতে যেত না। তার জন্য আমি এটাকে ধিক্কার জানাই যে এইরকম মানসিকতার পার্টি তারা এলাকায় না থাকাই ভালো। তাদেরকে সাধারণ মানুষকে বলবো, এদিকে যতটুকু আছে উৎখাত করে তাদেরকে ফেলে দেওয়া উচিত। বিজেপির এখন তাদের মানে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে, এবং বান্দোয়ান বিধানসভা, এবং সেই বিধানসভার এই একটা ব্লক হচ্ছে বড়াবাজার ব্লক। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি খুব ভালো, এবং যেহেতু গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ওখানে
আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে, সেই জন্য ওরা চাইছে যে বান্দোয়ান বিধানসভাতে একটা অস্থিরতা সৃষ্টি করা এবং এইভাবে অতর্কিত যে আক্রমণ আমাদের যুব সভাপতি দীপক মাহাতোর উপর এবং আরও দুজন আছে ঝাবুলাল মাহাতো এবং দেবাশিস মাহাতো, তাদের উপর যে আক্রমণটা চলে, এইটা করে ওরা একটা সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে এবং ওরা ভাবছে যে এইরকমভাবে যদি আমরা আক্রমণ শানাই তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় পেয়ে যাবে এবং আমাদের সংগঠন বৃদ্ধি করতে অনেকটা সুবিধা হবে। কিন্তু তারা যেটা আশা করছে সেটা কোনো রকমই সম্ভব নয়। আমাদের ওখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো আছে সাংগঠনিক দিক থেকে এবং সেই ভয়ের কারণেই এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, যোগসাযোগ নেই। এটা তৃণমূলের নিজেদের যে অন্তর্কলহ, নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারই একটা অঙ্গ হতে পারে। নতুবা এখন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে জনরসের কারণে, সেই জনরসের কারণও হতে পারে। এটার সাথে রাজনীতির কোনো যোগসাযোগ নেই। বিজেপিকে বদনাম করার জন্য তারা মিথ্যা অভিযোগ করছে।